গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমার পুচু সোনা আমার কাছে শুয়েছিল। গোল্ডি ওর নাম। ও সকালবেলা করে এখানেই চলে আসে। আমার মেয়ে এখন পড়তে যাবে, রেডি হচ্ছে। ও বেরোলে আমি এখন চা করতে এসছি। আমি আমার শাশুড়ির চা বানাবো এখন, লিকার চা। আমার শাশুড়ি লিকার চা খায় আর আমরা দুধ চা খাই। চাটা বসিয়ে দিলাম। চাটা হতে হতে আমি এদিকে রান্নার রেডি করব, কেন আমাকে তো বেরোতে হবে, কাজে বেরোবো, তার জন্য তার প্রিপারেশন নিতে হবে। চা এখন ফুটে গেছে, এখন চাটা ছেঁকে শাশুড়িকে দিয়ে দেবো চাটা, তারপরে আমাদের দুধ চাটা বানাবো। যে দেখো লিকার চা হয়ে গেছে আমার শাশুড়ির, হয়ে গেলে এখন আমি দুধ চা বসাবো। এই দুধ চা বসাচ্ছি এখন, তারপরে আমরা চা খেয়ে নেবো দুজনে। আমার হাজব্যান্ড বেডটি না খেলে ওর আবার ঠিকঠাক হয় না, ও বেডটি খাবে তারপরে নামবে খাট থেকে। দুধ চা বসিয়ে দিলাম, আমার শাশুড়িকে চা দিলাম। এই দেখো আমার ফুল গাছ, সকালে রোজ ফুল তুলি। দেখো আমার জবা ফুল গাছ, কত রকমের জবা ফুল গাছ, ফুল তুলে নিলাম। দেখেছো কি সুন্দর ফুল আমার গাছে হয়েছে? দেখো বন্ধুরা, এগুলি সব আমার ফুল গাছ। আমাদেরও চাটা হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নিয়ে গিয়ে খাবো দুজনে। হয়ে এসছে আমার চা। এ দেখো আমাদের দুধ চা হয়ে গেছে। এখন আমি আমার হাজবেন্ড দুজনেই চা খাবো। আমি ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে চা খাবো। আমার হাজবেন্ড এখন চা খাচ্ছে। চাটা খেয়ে আমি আবার রান্নাঘরে চলে যাব। একটু সকালে চা না খেলে আমি এনার্জি পাবো না রান্না করার, কেন আবার বেরোতে হবে আমাকে তাড়াতাড়ি করে 9:30 10টার মধ্যে। চা খেয়ে তারপর আমরা যাব। আমার হাজবেন্ড বিছনা গোছাচ্ছে, আমাকে তুলতে দেয় না বিছনা। দেখুন কত সুন্দর বিছনা গোছাবে। আমাদের একটা ছোট বিজনেস আছে, আমার হাজবেন্ড মাল করছে। দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, সব কিছু রান্না হয়ে গেছে। ভাত, মটর ডাল, মাছের ঝোল, ভাজা 3 রকমের, লেবু, পেঁয়াজ। দেখো এটা আমি দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি, কারণ দুপুরে গিয়ে লাঞ্চ করতে হবে, ওটা নিয়ে নিয়েছি আমি। চলো আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এখন আমি রেডি হব, হয়ে গেছি। চলো বেরোনো যাক। কিভাবে জার্নি করে যাই আমি ট্রেনে, চলুন বন্ধুরা দেখা যাক। বেরিয়ে পড়ছি এখন আমি। এটা আমাদের মন্দির, বাড়ির সামনে। এটা স্টেশনের রাস্তায় যাচ্ছি। এতটা হেঁটে গিয়ে তারপর ট্রেন ধরতে হয় আমাকে। স্টেশনে চলে এসেছি, ট্রেন ঢুকছে। দেখুন ট্রেন ঢুকছে, দেখুন বন্ধুরা কত ভিড় ট্রেনে, প্ল্যাটফর্মে কত ভিড়। ট্রেন এসে গেছে, এই উঠছি ট্রেনে, এখন আমি উঠবো। উঠে পড়েছি, এবার ট্রেন ছাড়বে, ছেড়ে দিল ট্রেন। বন্ধুরা দেখেছেন কত ভিড়? দেখুন ট্রেনে দেখুন কতটা ভিড়। বাঘাযতীন ছাড়লো, দেখুন ভিড়টা শুধু দেখুন, দেখাচ্ছি আপনাদের। এই যাদবপুরে ঢুকে গেলাম। যাদবপুরটা ফাঁকাই আছে, সেরকম ভিড় নেই। বাঘাযতীনে খুব ভিড় ছিল। নেমে যাব এখন লাইন পার হয়ে। এই নেবে, ট্রেনটা থামবে, নামবো। নেমে গেলাম ট্রেন থেকে। ভিড়টা দেখুন বন্ধুরা। নেমে গেছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা গেলে পার হব, লাইন পার হয়ে ওই পারে যেতে হয়। ওই পারে গিয়ে
অটো ধরতে হবে আমাকে আবার। দেখেছেন কত জার্নি করে যাই আমি অফিসে। এই লাইনটা পুরো পার হতে হয় আমাকে। সকালবেলা ব্রেকফাস্ট করিনি বন্ধুরা, একটু আম কিনে নেব, আম কিনে মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নেবো আমটা নিয়ে। এই যে দেখুন আম কিনছি, কত সুন্দর আম। আমটা নিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব। এখান থেকে আবার অটো ধরে তারপর অফিসে ফেরত যেতে হবে। অটো এক এক সময় থাকে, আবার এক এক সময় থাকে না। আজকে কত অটো রয়েছে, অটোতে উঠে পড়বো। উঠে পড়লাম অটোতে। ফিরে আসছি রাতে 9:30 বাজে, এখন আমি ফিরছি। আমাদের মন্দিরটা দেখুন, কত সুন্দর মন্দির বাড়ির সামনে। দেখেছেন বন্ধুরা? দেখুন সব ঠাকুর আছে এখানে, আমাদের এখানে শিব মন্দির, বড় ঠাকুরের মন্দির, শীতলা মন্দির। এই যে আমাদের বাড়ির রাস্তা, এই বাড়িতে ঢুকবো এখন। রাত 9:30 বাজে, এরম টাইমে আমি বাড়িতে আসি। দেখুন আমাদের পুচু সোনাটা ঘরের সামনে আমার জন্য বসে আছে, আর আমার মেয়ে ফেব্রিক করছে একটা ড্রেসিং টেবিলের ইয়েতে, গোল্ডি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো থাকবেন আপনারা সবাই, আবার নতুন ব্লগ ছাড়বো।